আমিষ যত রকম পদই থাকুক, নিরামিষ রান্নাও কিন্তু আমাদের বাংলা বা বাঙালির রন্ধনশিল্পে কম নেই। একেবারে নিরামিষ দিনগুলোতে এই রেসিপিগুলো যেমন পুরনো দিনের রান্নাকে মনে পড়ায়, তেমনই রসনা তৃপ্তিও কম ঘটায় না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকে যে নিরামিষ থালিটা আমি বানাবো তার জন্য অল্প একটু পোস্ত, কাজু আর কিশমিশকে ভিজিয়ে রাখলাম। আপনারা এর সাথে চার মগজও ব্যবহার করতে পারেন। আর যদি আপনার কাছে কাজু না আছে তাহলে নর্মাল চিড়ে বাদামও ব্যবহার করতে পারেন। বানাবো ছানার কোপ্তা বানানোর জন্য অল্প ময়দা, অল্প কর্নফ্লোর, গরম মশলার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা আর নুন দিয়ে ভালো করে মুথে মুথে একটা ডো বানিয়ে নেব। এই যে ছানাটা এখানে আমি ব্যবহার করছি, সেই ছানাটা 500 গ্রাম ফুল ফ্যাট দুধের আমি ছানা ব্যবহার করছি। এই রেসিপিটা ফুল ফ্যাট দুধেই কিন্তু ভালো হয়। আপনারা যদি ফুল ফ্যাট দুধ না থাকে একান্তে, তাহলে নর্মাল কোন যে মিল্ক হয় সেই দিয়েও বানাতে পারেন। আর হ্যাঁ, 10 মিনিট অবশ্যই ভালো করে কিন্তু মথে নেবেন, তাহলে এই ছানার বলগুলোর বাইন্ডিংটাও ভালো চলে আসবে। আর তার সাথে যখন আপনারা রেসিপিটা বানাবেন, মানে রেসিপি রান্না হওয়ার পরে ছানার বলগুলো যখন কারিতে ফেলবেন, তখন এগুলো ভীষণ সফট হবে। এর ভিতরে খুব সহজে আমাদের যে ঝোল বা কারি সেটা ঢুকবে আর একেবারে মুখে মিলিয়ে যাবে, এতটা নরম তৈরি হবে। তাই অবশ্যই ভালো করে মুখে নিয়ে তারপর হাতে অল্প তেল মেখে এটার বলগুলো বানিয়ে নিতে হবে। আমি এখানে যেরকম সাইজে দরকার সেরকম সাইজেরই বানিয়ে নিলাম। আপনারা এগুলো ছোটো বড়ো নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারেন। তারপর তেলটা জাস্ট হালকা লাইট একটু গরম হবে, মানে হাতে আপনি অনুভব করতে পারবেন সেই রকম। সেই গরম তেলটার মধ্যে কম আঁচে আমরা এগুলোকে হালকা করে ভেজে নেব। খুব একটা আঁচটা বাড়াতে যাবেন না, কালার চেঞ্জ হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। আর এই রেসিপিটা খুব কম আঁচে ভালো করে যদি ভেজে নেওয়া হয় লাইট একটু, তাহলে রেসিপির স্বাদটাও খুব সুন্দর হয়। ফোড়নে আমরা দেবো, যেহেতু একেবারে নিরামিষ রান্না, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর অল্প একটু হিং, এই সমস্ত কিছু দিয়ে 2-4 মিনিট একটু ওয়েট করবেন একেবারে কম আছে, যাতে তেলের মধ্যে এই সমস্ত ফ্লেভার ভালো করে অ্যাড হয়ে যায়। তারপর ধীরে ধীরে আমরা ব্যবহার করব আমাদের একেবারে যেগুলো ঘরোয়া মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, অল্প একটু মিষ্টি দিতে পারেন। তার সাথে দেব আমি এখানে কাশ্মীরি মির্চের গুঁড়ো, অল্প নুন। আপনারা চাইলে এর সাথে আবার ব্যবহার করতে পারেন নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো, কিন্তু আমার বাড়িতে অতটা ঝাল যেহেতু খাওয়া হয় না, তাই আমি এখানে ঝালটা একেবারে কম করে ব্যবহার করছি। যেহেতু আদা কাঁচা লঙ্কার মধ্যে ঝাল আছে, তাই আলাদাভাবে দেব না। আর আমরা যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সারে আমি বেটেও নিয়েছি। সেই মিশ্রণটা অর্ধেকটা এখানে আমি ঢেলে দিয়ে দিলাম। এখন যেহেতু এর মধ্যে পোস্ত এবং কাজু আছে, তাই খুব কম আছে এটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে এটা ভালো করে ফ্রাই করে নেব। যেমন কাঁচা গন্ধ একেবারেই না আসে সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, নিচে যেন ধরে না যায় সেই ব্যাপারটাও লক্ষ্য রাখতে হবে। যখন দেখবেন মশলা একেবারে তেল ছাড়তে শুরু করেছে, মশলার কালার চেঞ্জ হচ্ছে, মশলা থেকে দারুণ একটা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, তখন এর মধ্যে কুসুম গরম জল অ্যাড করে দিন। তারপর পরিমাণ বুঝে আপনি যতটা কারি রাখতে চান সেই পরিমাণে দেবেন। মনে রাখবেন, ঝোলে ফেলার পর যখন এই ছানার বলগুলো এর মধ্যে ফুটবে, তখন অনেকটাই জল কিন্তু টেনে নেবে। সেই পরিমাণ বুঝে জলটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তারপর ছানার বলগুলো দিয়ে 5 মিনিট কম আছে একেবারে এটাকে রান্না করব। তাতে কি হবে, ছানার মধ্যে এই কারিটা ভালো করে অ্যাড হয়ে যাবে। আর অল্প একটু কসুরি মেথি নামানোর আগে দেবো, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন এর সাথে। ব্যাস, রেডি হয়ে গেল একেবারে ঘরোয়া ছানার একটা দুর্দান্ত রেসিপি। এরপর আমরা বানাবো দুধ পটল। একেবারে নিরামিষ অথেন্টিক এই রান্নাটা যে পটল খায় না তাকেও যদি আপনি দেন, সোনা মুখ করে খেয়ে নেবে, গ্যারেন্টি দিচ্ছি আমি। নিরামিষ দিনে আপনারা যদি শুধু এই পটলের রেসিপিটি বানান, তাহলে কিন্তু এক থালা ভাত একেবারে খাওয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, পটলগুলো একেবারে কুচি দেখে ছোট ছোট পটল নিতে হবে, যেন এর মধ্যে বীজ না থাকে, এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর আর কি, পটলগুলোকে যেরকমভাবে আমি খোসা ছাড়াচ্ছি সেইভাবে খোসা ছাড়িয়ে নেবেন। আর একটা কাঁটা চামচের সাহায্যে চারদিকে ভালো করে একটু করে পটলগুলোকে ফাঁক ফাঁক করে দেবেন। তারপর নুন আর হলুদ মাখিয়ে পটলটাকে রেখে দিন একটা সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে পটলটা একটু নরম হয়ে যায়
আর পটলের মধ্যে নুন আর হলুদ ঢুকে যায়। তারপর তেলের মধ্যে পটলগুলোকে আমরা ভেজে নেব। যেহেতু গোটা গোটা পটল ব্যবহার করছি, তাই কম আছে ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট এগুলোকে রান্না করতে হবে। এদিকে একটা মশলা বানাবো। নিয়ে নিয়েছি নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চ, যেগুলো আমাদের একেবারে বাড়িতে ঘরোয়া মশলা থাকে সেই সমস্ত কিছু, অল্প একটু মিষ্টি, এই সমস্ত কিছু ভালো করে জলে ভিজিয়ে রাখবো। তবে হ্যাঁ, এটাতে কিন্তু আমরা আর হলুদ ব্যবহার করবো না, কালারটা এটা হলুদ হবে না, কেননা দুধ পটলের রঙ একটু সাদা সাদা ভাব থাকলে তবেই দেখতে পারফেক্ট হবে। চলুন, জলে ভিজিয়ে এটাকে এখন আমরা মোটামুটি অল্পক্ষণের জন্য রেখে দেবো। তাতে কি হবে, মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তার সাথে অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। পুরোনো দিনের অথেন্টিক এই রান্নাটি খেতে জাস্ট অসাধারণ হয়। আগেকার দিনে এটা তো জিরে, ধনে এই সমস্ত কিছু বেটে রান্না করা হতো। এখন তো আর সেগুলো আমরা সবসময় করে উঠতে পারি না ব্যস্ততার জন্য, তাই জিরে, ধনে এই সমস্ত কিছুকে জলে ভিজিয়ে রাখলাম যাতে অল্পই একটু স্বাদটা ভালো হয়। এখন দেখুন, পটলগুলো আমাদের খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছিলো। পটলগুলো তুলে রাখবো। এরকমভাবে এখানে পটলটা অনেকটা আমাদের রান্নাও হয়ে গেছে, মানে সেদ্ধও হয়ে গেছে, আর এরকম কালারটাও হয়ে যাবে, তবেই কিন্তু স্বাদটা বেশি সুন্দর লাগবে। আমার কাছে একেবারে ফ্রেশ পটলের ছিল না, আপনাদের কাছে ফ্রেশ থাকলে আরও সুন্দর হবে রান্নাটা রান্না হওয়ার পর দেখতে। কিন্তু স্বাদে কিন্তু কোনো অংশে কম ছিল না সেদিনের রান্নাটি। নিরামিষ এই রান্নাতেও সেম ফোড়ন দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়েছি গোটা জিরে। তবে এখানে আমি হিংটা দিইনি। আর যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনাদের যদি ইচ্ছে হয় আরও একটু গরম মশলার গুঁড়ো, আরও একটু লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন। আর যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু আর পোস্তর মিশ্রণটাও দিয়ে দিয়েছি। কম আঁচে খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করেছি। যখন দেখলাম যে খুব সুন্দরভাবে এটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন অবধি, তারপর মিক্সারটা ধুয়ে আরও খানিকটা জল এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম। তবে হ্যাঁ, মাঝে মধ্যেই কিন্তু নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। যখনই এটার মধ্যে জলটা দেবেন তখনই তেলটা ছেড়ে এটা এত সুন্দর একটা কালার চলে আসবে, দেখে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হবে। তারপর এটার মধ্যে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এখানে ঢেকে রান্নাটা করিনি, তাহলে পটলের সবুজ রঙটা অল্পও বজায় থাকে। ঢেকে দিলে পটলের রঙটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এই যে দুধ দিয়ে দিলাম আমি এখানে। দুধটা দিয়ে এখন কম আঁচে বা মিডিয়াম আঁচে ফুটিয়ে নিন যতক্ষণ না পটলটা সেদ্ধ হয় আর ঝোলটা ঘন হয়। যখন দেখবেন হয়ে গেছে পারফেক্টলি, তখন এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো, যেগুলো আমাদের বাঙালি গরম মশলার গুঁড়ো সেটাই ব্যবহার করবেন, অর্থাৎ দারুচিনি, লবঙ্গ, এলাচের গুঁড়ো আর একেবারে ঘি। যদি বাড়ির ঘি হয় তাহলে তো কথাই নেই, না থাকলেও কিছু খারাপ হবে না, স্বাদের তারতম্য নেই। তবে ঘিটা যেন ভালো কোয়ালিটির হয় এটাই লক্ষ্য রাখতে হবে। হয়ে গেল খুব সহজে আমাদের দুধ পটল রান্না। ব্যাস, এবার চলুন থালি সাজিয়ে পরিবেশন করি। কেমন লাগলো আজকের এই অথেন্টিক রান্নার রেসিপি দুটো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো রান্না আমাকে কমেন্ট বক্সে তারপর এসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।